মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আর একটু দেখুন, আমি ছাদে এসেছি। বেশ এখন আনুমানিক 6:30 বাজে, তো আমি একটু দেখাচ্ছি চারিদিকটা কত সুন্দর লাগছে। দেখুন ওইখান দিয়ে সূর্যটা উঠছে, কত সুন্দর লাগছে তাই না? আর পাখিগুলো ডাকছে, তো একটু শেয়ার করে নিলাম। আমার তো ভীষণ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখো আমার গাছে টগর ফুল ফুটতে শুরু করেছে। এই দেখো, এই দেখো, এই ভেতরে ভেতরে আছে বেশ কয়েকটা কয়েকটা টগর ফুলগুলো ফুটছে। এটা যেরকম আমার কাছে একটা আনন্দের ব্যাপার, সেরকম না একটা দুঃখেরও ব্যাপার আছে। আমার যে জবা গাছটা গত বছর প্রচুর ফুল দিয়েছে, প্রচুর ভিডিও রিলস ফটো করেছি, আপনারা অনেকেই দেখেছেন, তা আমি জানি তারাও এটা কষ্ট পাবেন একটু। তো সেই গাছটা না মরে গেছে। মরে গেছে বলতে পুরো গোড়ার থেকে মরে গেছে এমনটা নয়, ওই যে সাদা সাদা কি পোকাগুলো লাগে না, তো ওটা মরে গেছে। নিচের ডাল কটা তো ওই সাবান জলগুলো অনেক অনেক রকম বলেছিল, বা আমি যেহেতু আমি গাছের ফুল গাছের জন্য ওষুধ এনেছিলাম, সেগুলো দিয়েছিলাম, কিন্তু না এত গাছটা ধরে নিয়েছে। আর বড় গাছ তো, উপরে ডালগুলো এগুলো কীভাবে ওইভাবে করব, তো আর গাছটাকে ওরম বাঁচাতে পারলাম না। এবার নিচটা আছে এখনও, এবার জানি না সে ছোট ছোট মানে পাতা বেরিয়ে ডাল বেরিয়ে আমার গাছটা ঠিকঠাক হবে কি না। তো এটা আর সকালবেলা আজকে দেখালাম না, পরে অন্যদিন এক সময় না শেয়ার করব। আমি জানি যারা দেখেছেন তাদেরও কষ্ট লাগবে। তো রান্নাঘরে এসে গেছি, একটু চা বানাচ্ছি। আর হ্যাঁ, আপনারা কিন্তু বুঝতেই পারছেন আমি আজকে স্ট্যান্ডে মানে ফোনটা লাগিয়ে তারপরে এই ভিডিওগুলো নিচ্ছি। কারণ আমার এতদিন স্ট্যান্ড না এরকমভাবে ছিল না বলে আমি ভিডিওগুলো নিতে পারিনি। আর হাত দিয়ে ধরো ভিডিও নিতাম, খুব অসুবিধাও হতো। যদিও কি আমার যা পরিস্থিতি, মানে ভালো করে যে স্ট্যান্ডটা সেট করে তারপরে যে ভিডিওগুলো নেবো সেই পরিস্থিতি নেই, চারিদিকের যা অবস্থা। তো তার মধ্যেও ভাবলাম যে না, আজকে চেষ্টা করি একটুখানি ভিডিওগুলো নেওয়ার। আর একটা মাইক কিনেছি, মানে মধ্যমগ্রাম গিয়েছিলাম সেদিনকে, ছোট্ট একটা রিলস করেছিলাম বা বলেছিলাম আপনাদের। তো এটাই কিনেছি, একটা স্ট্যান্ড কিনেছি আর একটা মাইক কিনেছি। যদিও আপনাদের সাথে না সেটা শেয়ার করা হয়নি, বলে তো দিয়েছি, কারণ আমি যাই করি আমি আগে আপনাদের সাথে সেটা শেয়ার করি, পরে তো পরের কথা। তো সেটা দেখানো না, আমি আজকে ভিডিও করে রাখবো, কালকে দেখাবো। তো দেখুন আজকে কিন্তু বেশ আপনাদের সাথে শেয়ার করছি। এটাই যে নতুন স্ট্যান্ড পেয়ে আমি স্ট্যান্ডে রেখে রেখেই আমি সব কিছু কাজ করছি আজকে। তো আমি চা খেতে বসেছি, আমি চা খেয়ে নিচ্ছি, সেটাও আপনাদের সাথে স্ট্যান্ডেই দেখাচ্ছি। তো আমি জানি যারা আমাকে ভালোবাসেন বা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তারা নিশ্চয়ই খুব খুশি হচ্ছেন যে আমি আজকে এইভাবে ভিডিওগুলো দিচ্ছি। হাত দিয়ে ধরে ধরে না ভিডিওগুলো হয় না। আর একটা ক্যামেরা নিয়েছি, মানে ক্যামেরা, সরি আমি ভুল বললাম, মানে একটা মাইক নিয়েছি। অনেকেই বলেন বাইরে গিয়ে অনেক ভিডিও নিতে, তো সেগুলো নাকি বাইরের আওয়াজটা অনেকটা কম হবে, সেই জন্য তো চেষ্টা করব, জানি না সেরকম দিতে পারবো কি না। একটু ছাদে চলে আসলাম কিছু কাঁচা ধোয়া নিয়ে। দেখেছেন এখন কিন্তু বেশি বেলা হয়নি, কিন্তু কি রোদ, মানে তাতেই। তো ওই জন্য বলি না যে এই টাইমটা আমার এমনিতেই কি আমার ড্রাই স্কিন সেটা আলাদা, শীতে একরকম যত্ন, আর এই গরমের মধ্যে মুখটা পুরো কালশিটে কেমন হয়ে যায়। ওই জন্য সানস্ক্রিনটা এটা কিন্তু আমি খুব গুরুত্ব দিয়েই ব্যবহার করি। তো এই যে আমি এসে গেছি নিচে, তারপরে তাড়াতাড়ি করে আগে এখন মুখ পরিষ্কার করা পালা। আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবো, তারপর টোনার করবো, ম্যাজিক সিরামটা একটুখানি লাগাবো, তারপরে সানস্ক্রিন লাগিয়ে নেবো। ব্যাস সকালের এটাই সত্যি কথা বলতে সকালেরটা একটু চেষ্টা করি পুরো কমপ্লিট করার, না হলে রাত্রিবেলা মানে 3 বেলা যে ওরকমভাবে যত্ন করবো সেটা আর হয় না। তো আর এই গরম বলে এই টাইমটা একটুখানি আরও বেশিই করি। তো যাই হোক, আমি ফ্রেশ হয়ে এসে গেছি। আর আমি না নিজেই আসলে ভয়েস দিচ্ছি, এইভাবে যে দেখাচ্ছি, এইগুলো তো আমার এরমভাবে শেয়ার করা হয় না। আমি নিজে দেখছি, আমারই না নিজের একটু কেমন যেন লাগছে আর একটু হাসি পাচ্ছে। তো যাই হোক, যারা ভিডিওগুলো দেখছেন তাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন। আর আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ যারা ফলো করে পাশে আছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আজকে যেটুকুনি এসেছি আপনাদের জন্যই, অনেকটা পথ যেতে চাই। হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, মাঝে মাঝে কিন্তু অনেক কমেন্টই আসে যে অনেক দিন পরে আপনি পোস্ট করলেন, কিন্তু না, আমি অনেক দিন পরে কিন্তু পোস্ট করছি না, পোস্ট আমি কন্টিনিউই করি, যেহেতু এটা আমার এখন একটা কাজ। তো আপনাদের কাছে না পৌঁছাচ্ছে না, তো অনেকেই বলছে কি রিচ কমে গেলে নাকি এরকমভাবে ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছায় না। তো প্লিজ যদি সেই ক্ষেত্রে আপনাদের মনে হয় যে আমার ভিডিও দেখবেন বা ভালো লাগে, তাহলে একটু সার্চ করে মৌসুমী বড়াল ঘোষ প্রোফাইলে এসেও ভিডিওগুলো দেখতে পারেন। হয়তো এইভাবে 2 দিন দেখলে তারপরে আপনাদের কাছে পৌঁছাতে পারে আবার ভিডিওগুলো।
তো এই ঘরে এসে গেছি, একটু চাদরটা চেঞ্জ করে নিলাম, তো একবারে বিছানাগুলো গুছিয়ে নিলাম। আর ওই যে বললাম যে আজকে যেহেতু আমি ক্যামেরাটা স্ট্যান্ডে সেট করছি, তো সেই জন্য কিন্তু এইভাবে একটু দেখাতে পারছি। আর আজকে না এই বালিশের চাদরগুলো তো 3-4টে কেচেছি, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে সব বালিশের ওষারগুলো সব এইগুলো কেচে নিলাম। এইদিকে জানলাটা খুললে না একটু বেশ আলো হয়, কিন্তু না খুব মশা হয়, ওই জন্য আর খুলি না খুব একটা। এমনি ঘরটা আলো হয়, আর বাদবাকিটা লাইট ধরিয়ে রাখি। দেখুন ঋষি এই শিব ঠাকুর এঁকেছে, তো আপনাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখুন ঋষির আঁকাটার জন্য যদি একটা কোনো কমেন্ট করেন তো ঋষি খুব খুশি হয়ে যাবে। এইবার এসে গেছে খাওয়া দাওয়ার পালা। তো ঋষির জন্য আগে ভাত গুছিয়ে দেবো। এই যে 2টো ডিম, এইভাবে ঋষি তো পেঁয়াজ দিয়ে বা লঙ্কা দিয়ে কোনো কিছু দিয়েই খায় না, ও এরমভাবেই ডিম খায়। একটু ডাল সেদ্ধ করে নিয়েছি, ডিম ভেজে দিলাম, তো ডাল ডিম সেদ্ধ। আর হ্যাঁ, ঋষির একটু শখ হয়েছে একটা লঙ্কা ভাজা খাবে, তো ওটাকে কোনো ওই যে একটা ছোট্ট শুকনো লঙ্কা এই যে ভেজে নিলাম, তো ঋষিকে এবার একটু খাবারটা দিয়ে দেবো। আর আমিও আমার কাজগুলো সারতে থাকবো, খাওয়া দাওয়া করবো, নিজের যতটা কাজ করা সারাদিনটা তো মানে বাইরে বেরোলে একরকম ভিডিও আর ঘরে থাকলে একরকম ভিডিও। আর হ্যাঁ, আজকে তবে অনেকবার ছাদে গেছি আর এসেছি, মানে কি প্রচুর কাচা ধোয়া করেছি, তো ওইগুলোকে একদিকে কিন্তু ভালো, সত্যি বলছে, যদিও গরমে নিচে দিলেও শুকিয়ে যায়, কিন্তু বেশি বেশি চাদর বা মানে বড় বড় এগুলো কাচলে না, তাহলে দেখুন এগুলো সব শুকিয়ে গেছে। আর সেই দিনকে ঋষিকে দিয়ে জামা কাপড়গুলো দিয়েছিলাম, মনে হয় জলগুলো ভালো করে চাপতে পারেনি, ও তো ছোটো মানুষ, দড়িটা পুরো ঝুলে গেছে। আবার ঋষির বাবা আসলে ওই দড়িটা ঠিক করাতে হবে, একটু টান টান করাতে হবে। আপাতত এইভাবেই চালিয়ে নিই। প্রায় না এখন সন্ধ্যা হতে চলেছে, তো আমি একটু ফ্রেশ হয়ে একটা কাজ করছি। এই যে টেবিলটা, এখানে তো ঋষির শীতকালে দেখিয়েছিলাম একটা পেতে দিয়েছিলাম তোষক দিয়ে সুন্দর করে গুছিয়ে ওর করার জন্য, ওই আঁকার জন্য। চাদরগুলো না একটাও ঠিকঠাক নেই, মানে আর হালকা কালার কেনা যাবে না, সব ভাবছি এবার কালো, নালে কী কালার, লালটার ওপর দেখি একটু কম দাগ পড়ে, আর এই যে হালকা কালারগুলো সব নষ্ট হয়ে গেছে চাদরগুলো। তো আমি না একটা পিৎজা অর্ডার দিয়েছিলাম আমাদের এই নিউ বারাকপুর শক্তিসংঘর ওখানে অর্পন্স পিৎজা পয়েন্টে। সত্যি কিন্তু পিৎজাটা খেতে খুব ভালো দাম হিসাবে, মানে 100, ওখানে গিয়ে বসে খেলে 119 টাকা, 3টে পর্যন্ত অর্ডার দিলে কিন্তু 100 টাকা, 209 টাকা দুটো, ঠিক আছে, আর 3টে নিলে 300 টাকায়। তো যাই হোক, আমি 3টে পিৎজা অর্ডার দিয়েছি, এই ভাইটা দিয়ে গেল। তো সত্যি মানে ওদের শুধু খাবারের স্বাদ নয়, ব্যবহারটাও খুব ভালো ভাইটার, আমার সঙ্গে বেশ দাঁড়িয়ে কথা বল, ইভেন আমার সাথে ফেসবুক নিয়েও কথা হলো। সত্যি খুব ভালো মনের একটা মানুষ, এটা বুঝতেই পারলাম। তো জানি আবার এই কথাটা বলা মানে অনেকে আবার বলবেন দিদি তুমি খুব ভালো বলেই সবাইকে ভালো বলো, সেটা সবার ক্ষেত্রে। তোমরা সবাই ভালো বলেও আমাকে এত ভালোবাসো, আমার পাশে থাকো, আমাকে ভালো ভালো কমেন্ট করো, তো আমিও খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এটা আমি যেহেতু ভিডিওটা একটু শেয়ার করব, তাই জন্য শেয়ার করছি। সবারই খাবার আছে, ঋষিও খাবে, তো আমি ঋষিকে বলছি ঋষি তাহলে তুমিও এসো আমার কাছে, একটু সবাই দেখুক, নাহলে সবাই তো আবার ঋষি রীতিশা পাগল হয়ে যাবে। আসলে যেহেতু এটা এখন গুছিয়ে না, এখানটা চেয়ারগুলো না সেট করা হয়নি, আর একটা চেয়ারই রাখি, কারণ কি যাতায়াতের পথটা নাহলে আটকে যায়, জায়গা তো খুব কম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমাদের পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। চোখ রাখো পরের ভিডিওতে। টাটা।